ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যে, ভিউজ বাড়ানোর জন্যে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হলো থাম্বনেল। আপনার যদি থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওটা প্লে করবে না। আপনি ভিডিও 100% এসইও করেও আপনি ভিডিও আপলোড করলে তথাপিও কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না। যদি আপনার থাম্বনেল ভালো না হয় তো আপনি কিভাবে আমার মতো 4K থাম্বনেল বানাবেন আমি আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব। মানে মোবাইল দিয়ে নিজের ফটো দিয়ে কিভাবে আপনারা 4K আলট্রা এইচডি কোয়ালিটিতে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন, অ্যাট্রাকটিভ থাম্বনেল। আর এইভাবে যদি আপনি থাম্বনেল বানাতে পারেন তাহলে কোনো একটা দর্শকে কিন্তু আপনার ভিডিওতে দেখবে, এটা 100% গ্যারান্টি। মানে 90% দর্শকে কিন্তু আপনার ভিডিওটা প্লে করবে এমন যদি থাম্বনেল আপনি বানাতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব আপনারা কিভাবে আমার মতো থাম্বনেল বানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন। তো থাম্বনেল বানানোর জন্য আপনাকে একটা ফটো ডাউনলোড দিতে হবে। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি সার্চ করব, মানে আপনারা লিখে সার্চ দিবেন এইচডি ব্লার ব্যাকগ্রাউন্ড, এটা লিখে আপনারা সার্চ দিবেন। আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো তখন আপনারা কি করবেন, নিচে স্ক্রল করে দেখবেন যে একটা অপশন আছে 900+ ব্লার ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে এই ছবিটাতে ক্লিক করবেন। এই ছবিটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার ওই ছবিটা কিন্তু এই জায়গায় ওপেন হয়ে আসবে। তো আপনি কি করবেন, এই জায়গায় দেখতে পারবেন ডাউনলোডের অপশন আছে। তো আপনি চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি চান যে এই ফটোর মধ্যে প্রেস করে ধরবো তাহলে দেখবেন অনেকগুলো অপশন আসবে। তো তার মধ্যে দেখতে পারবেন যেটা 4 নাম্বার অপশন, সেটা হলো ডাউনলোড ইমেজ। আপনি এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে ডাউনলোড মারবেন। তো ডাউনলোড মারার পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আপনি কি করবেন, আপনার গ্যালারিটা ওপেন করবেন। মানে আপনার এই ফটোটা যে জায়গায় আছে আপনি ওইটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনার ফটোটা গ্যালারিতে ওপেন করে নেবেন। তারপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা পিক্সেল ল্যাবে এই ফটোটা শেয়ার করবেন। তো আপনাদেরকে বলে দিই, যদি পিক্সেল ল্যাব আপনাদের না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, নাইবা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গা থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তাই যে দেখুন আমার পিক্সেল ল্যাব, তো আমি পিক্সেল ল্যাবে শেয়ার করলাম। পিক্সেল ল্যাবে শেয়ার করার পরে এটা কিন্তু পিক্সেল ল্যাবে ওপেন হয়ে আসবে। তারপরে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো ইউটিউবের জন্য আপনি 16:9 এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পারবেন রাইটের অপশন আছে। এই জায়গায় নিচে দেখতে পারবেন এই রাইটের অপশনে ক্লিক করবেন। তো এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের অনুযায়ী কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, এটা এই জায়গায় নিচে দেখতে পারবেন একটা অপশন আছে এই কর্নারে, এইটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এটার ব্রাইটনেসটা একটু দিবেন। ব্রাইটনেস একটু দেওয়ার পরে রাইটে ক্লিক করবেন। তারপরে কন্ট্রাস্ট, এইটা আরেকটা অপশন দেখতে পারবেন কন্ট্রাস্ট, এইটা আপনি একটু বাড়িয়ে দিবেন। আপনার ইচ্ছে অনুযায়ী একটু বাড়িয়ে দেবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখতে পারবেন একটা অপশন আছে হিউ, আপনি হিউর অপশনে ক্লিক করবেন। এই জায়গায় দেখতে পারবেন হিউ আছে, হিউর অপশনে ক্লিক করবেন। তারপরে এটা আপনার অনুযায়ী আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি এইভাবে দিয়ে দিলাম। তারপরে রাইটে ক্লিক করলাম। তো রাইটে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই ফটোটা সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন, উপরে দেখতে পারবেন একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের অপশানে ক্লিক করবেন আপনি সেভ অ্যাজ ইমেজ, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন ডিফল্টের একটা অপশন আছে, আর এই জায়গায় একটা অ্যারোর মতো অপশন আছে। আপনি এই অ্যারোর মতো অপশানে ক্লিক করবেন। তারপরে লাস্ট যে অপশনটা পাবেন সেটা হলো আলট্রা, এই আলট্রাতে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এটা একটু অ্যাড দেখাবে। অ্যাড দেখার পরে কিন্তু আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনার যদি ডাটা অফ থাকে তাহলে কিন্তু অ্যাড দেখাবে না। তো এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। আবারও আপনি গ্যালারি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি ফটোটা যে সেভ করে রাখলেন ওইটা আপনি ওপেন করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ফটোটা কোন জায়গায় আছে। তো
তো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, আমি এইটাতে সেভ করলাম। এইটা আপনি আবারও শেয়ার করে পিক্সেল ল্যাবে নেবেন, সেম আগের মতো করে শেয়ার করে পিক্সেল ল্যাবে নেবেন। তো আমি পিক্সেল ল্যাবে নিলাম, নেওয়ার পরে সেমভাবে 16:9 করে রাইটে ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনি পিক্সেল ল্যাবে আনার পরে আপনি আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন, মানে পিএনজি বানিয়ে রাখবেন। রাখার পরে আপনি এই অপশনে মাঝের একটা অপশন পাবেন, আপনি এই মাঝের অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনি এই জায়গায় অপশন পাবেন একটা ইম্পোর্ট, এইটাতে ক্লিক করবেন। তারপরে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছেন ওই ফটোটা সিলেক্ট করবেন। তো আমি এইটা সিলেক্ট করে নেব, তো এর জন্য এই ফটোর উপরে ক্লিক করব আমি। তো ফটোতে ক্লিক করলাম, এই জায়গায় রাইটের নিচে মারবেন, নিচে একটা অপশন পাবেন রাইটের অপশন। তো আপনি এই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আপনি এই ফটোটা ছোটো করে নেবেন, এই ফটোর সাইজটা আপনার অনুযায়ী ছোটো করে নেবেন। তো আমি এইভাবে ছোটো করলাম, চাইলে আপনারা আরও ছোটো করতে পারবেন। তো এটা ছোটো করার পরে কি করবেন, আপনারা এই জায়গায় নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন একটা স্ট্রোকের অপশন আছে এই জায়গায়। এই স্ট্রোকের অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা এনেবেল করে দিবেন। এনেবেল করে দেওয়ার পরে এইটা দেখতে পারবেন 2 আছে, আপনি এই জায়গায় মাইনাস করে 1ই এনে দিবেন। তো আমি 1 মাইনাস করলাম, তো 1 হয়ে গেল। তারপরে রাইটে ক্লিক করলাম, তারপরে আরেকটা আপনি অপশন পাবেন, এই জায়গায় স্ক্রল করে দেখবেন যে শ্যাডোর একটা অপশন আছে। তো এই যে দেখতে পারবেন মাঝে শ্যাডোর একটা অপশন আছে, শ্যাডোর অপশনে ক্লিক করে এটা এনেবেল করে দিবেন। এনেবেল করে দেওয়ার পরে এটা কালারটা হোয়াইট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা রাইটে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এই জায়গায় ফটোতে একটা টাচ দিবেন। তারপরে আপনি এই জায়গায় উপরে একটা অপশন পাবেন লেয়ারের অপশনে ক্লিক করবেন। লেয়ারের অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন তালার মতো একটা অপশন আছে, আপনি এই তালার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনি আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন, তো এটা চলে যাবে। এখন যদি আপনি এই ফটোটার মধ্যে টাচ করেন তাহলে কিন্তু ফটোটা নড়বে না। আর যদি আপনি ওই তালার মতো না করে যদি আপনি ফটোটা টাচ করেন, দেখুন ফটোটা নড়ে যাবে। তো এইভাবে আপনারা যদি এই লেয়ারে ক্লিক করে যদি তালাটা অন করে দেন তাহলে কিন্তু এই ফটোটা আপনি নড়াতে পারবেন না কোনো কিছুতেই। তো এটা কিন্তু হয়ে গেল। দ্বিতীয়ত আপনার কি কাম, নিচে দেখতে পারবেন একটা ইম্পোর্টের অপশন আছে। তো আপনি এই ইম্পোর্টের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ফটোটা আগে সেভ করে রেখেছিলেন পিক্সেল ল্যাব দিয়ে, ওই ফটোতে আপনি সিলেক্ট করবেন। করার পরে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, ডাইনে স্ক্রল করে দেখবেন যে মাস্কের একটা অপশন আছে। তো এটাই কিন্তু মেন অপশন। তো দেখতে পারবেন মাস্ক লেখা আছে। তো এই মাস্কের অপশনে ক্লিক করার পরে এটা ইনেবেল করে দিবেন। ইনেবেল করে দেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এটা আপনি হাত দিয়ে সরিয়ে নেবেন। এটা সরানোর পরে আপনি কি করবেন, আবারও আপনি এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এই পয়েন্টটাতে ক্লিক করবেন, হোয়াইট যে এই পয়েন্টটাতে ক্লিক করার পরে আপনি নিচের দাগটা আপনার অনুযায়ী আপনি টেনে বড় করে দিবেন, একটু ব্যাকা করে। তো সেম এইভাবে করে দেওয়ার পরে আপনি এই জায়গায় রাইটের অপশন পাবেন, এই রাইটের অপশনে ক্লিক করবেন। তারপরে এটা আপনি বড় করে দিবেন। তো বড় আপনার ফটো অনুযায়ী আপনি বড় করবেন। বড় করার পরে আপনি কি করবেন, স্ক্রল করে দেখবেন স্ট্রোকের একটা অপশন আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে স্ট্রোকের অপশনে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু রাইটে ক্লিক করতে হবে। আপনি রাইটে ক্লিক করার পরে সেমভাবে আপনি আগের মতো লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। তো এটা ফটো কিন্তু আর নড়াচড়া করবেন না। তো তারপরে আপনি কি করবেন, এখন কিন্তু লেখালেখির কাজ আছে। তো লেখালেখির কাজের জন্য আপনি কি করবেন, লেখালেখি কাজের আগে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবের লোগো কীভাবে লাগাবেন। তো আবারও আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার যে জায়গায় ইউটিউবের লোগো আছে আপনি ওইটাতে ক্লিক করবেন। আমার ইরেজারে আছে, তো আপনি সেমভাবে আপনার ইউটিউবের লোগো আপনি একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এটা ক্রপ করে নিয়ে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আপনি কি করবেন, ছোটো করে নেবেন আপনার অনুযায়ী। ছোটো করে নেওয়ার পরে এই জায়গায় নিচে একটা অপশন পাবেন কপির অপশন, এই জায়গায় কপি করবেন। কপি করার পরে এটা আপনি আরও ছোটো করে নেবেন। নেওয়ার পরে এই জায়গায় আপনি দিয়ে আরেকটা অপশন পাবেন, এই জায়গায় সেন্ড টু ব্যাক, এই অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু ব্যাগে হয়ে যাবে। সেমভাবে এটাতে ক্লিক করবেন, কপি করবেন, এইভাবে দিয়ে সেন্ড টু ব্যাক করে দিবেন। তো এইভাবে আপনি যে কয়টা চান ওই কয়টা দিতে পারেন, তাতে কিন্তু অনেক ভালো দেখা যাবে, ভালো লাগবে ছবিটা। তো এইভাবে মাথার পিছনে দিয়ে সেন্ড টু ব্যাক আমি করে দিলাম। তো দেখুন কি সুন্দর লাগছে। তো এইভাবে আগেরটা আমি ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে এখন কিন্তু এই জায়গায় লেখালেখির কাজ আছে। তো লেখালেখির কাজের জন্য আপনি কি করবেন, এই এতে ক্লিক করবেন।
তো এতে ক্লিক করার পরে আপনি যেটা চান ওইটা কিন্তু লিখতে পারেন, মানে আপনি যেভাবে থাম্বনেল বানাতে চান ওইটা লিখবেন। তো বন্ধুরা আমি থাম্বনেলে লিখে দিয়েছি। তো আপনারা যে কোনো মানে যে বিষয়ে আপনারা ভিডিও বানান না কেন সেম বিষয়ে আপনারা থাম্বনেলে এইভাবে লিখবেন, তাতে কিন্তু খুব ভালো দেখা যাবে। তো তারপরে আপনারা এই থাম্বনেলটা কিভাবে সেভ করবেন, আলট্রা 4K-তে কীভাবে সেভ করবেন, তো তার জন্য আপনি একটা উপরে অপশন দেখতে পারবেন, এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে নিচের অপশনে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, সেম আগের মতোই। তো এই জায়গায় আপনি অ্যারোতে ক্লিক করে আপনি আলট্রাতে অপশনে ক্লিক করবে। তারপরে এই জায়গায় দেখতে পারবেন সেভ টু গ্যালারি। তো এইভাবে যদি আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু আলট্রাতে সেভ হবে আর কি, অনেক ভালো দেখা যাবে। তো আমি এটা গ্যালারিতে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আমি এইমাত্র এই থাম্বনেলটা সেভ করলাম আর কি। তো আপনারাও চাইলে 5 মিনিটের মধ্যে এইভাবে আমার মতোই সেম থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।